গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আর দেখো সকাল সকাল টিফিনটা করব। আজকে সকালে টিফিনে পাস্তা রান্না করব। বাচ্চারা স্কুলে যাবে, সবাই স্কুলে যাবে, ওই জন্য পাস্তাটা রান্না করে নিচ্ছি। আর সকালে রান্না বলতে সকালে সেরকম কিছু রান্না করিনি, আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, ওই জন্য পাস্তাটা রান্না করব, সবাই খেয়ে নেবে। আর একটু রুটি করব, রুটি খেয়ে নেবে সবাই। আলু ভাজাটা একটু বেশি করে নিলে আলু ভাজা আর রুটি, আর বাচ্চারা সবাই পাস্তা খেয়ে নেবে আর আলু ভাজা রুটি খেয়ে নেবে। বাইরে বৃষ্টি পড়ছে তো ওই জন্য ভাত তরকারি কেউ আর খেতে চাচ্ছে না, ওই জন্য বলল যে রুটি খেয়ে মা স্কুলে চলে যাব, আর এই পাস্তাটা টিফিনে রান্না করলে টিফিনে নিয়ে যাব, ওই জন্য একবারে পাস্তাটা বসিয়ে দিয়েছি। আর রুটিটা আগেই করে নিয়েছি, রুটি আলু ভাজা করে নিয়েছি, আর এই এখন একটু পাস্তা বসিয়েছি। আর তারপরে ঘরে রান্না কাজকর্ম সব কিছু করা হয়নি এখনও, ওদেরকে স্কুলের জন্য সব রেডি করে দিয়ে তারপরে। আর রুটি করতে তো অনেকটাই ঝামেলা হয়, রুটি তরকারি এগুলো অনেক ঝামেলা, ওই জন্য সকালের কাজকর্মগুলো একটু পরেই করব। আর দেখো সব রকম দিয়ে ডিম আলু আগেই ভেজে রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে ম্যাগি মশলা দিয়ে সব রকম করে একটু পাস্তাটা করে দিয়েছি, হালকা করে দিয়েছি, বেশি যে খুব একটা মশলা দিয়েছি তাও নয়। একটু পেঁয়াজ রসুন গ্রেট করে দিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়েছিলাম, ব্যাস এই। আর এই যে চিকেন এসেছে, চিকেনটা আমাদের বাড়িতে রান্না হবে না, আমার ননদ বলেছিল যে চিকেন আনার জন্য, তাই একটু লেবু মাখিয়ে রেখে দিয়েছি। আর চিকেন আনলে আমরা লেবুটা দিয়ে রাখি, কেননা একটু যে মাংসর যে গন্ধটা থাকে ওইটা কেটে যায়। আর আমাদের বাড়িতে এখন নিরামিষ রান্না হবে, নিরামিষ বলতে পটল আলুর তরকারি হবে আর এই ভাজাভুজি কিছু রকম হবে। শ্বশুরমশাইয়ের শরীর খারাপ আর উনি সকালে বাজারে যেতে পারেনি, আমার ননদ বাজার করে দিয়ে গেছে, বাজার করতে বলেছে। আমার শাশুড়ি মা এইগুলোই সবজি তরকারি কিনেছেন, আর ওই চিকেনটাও উনি কিনেছেন। আর চিকেনটা ধুয়ে টুয়ে গুছিয়ে দিলে ওই মানে ননদের বাড়িতেই রান্না হবে। আমার ননদ মাংসটা খায় না, ওটা খায় না, চিকেনটা খায় না, মোটামুটি রান্না করবে, বাচ্চাদেরকে দিয়ে দেবে, নন্দাইয়ের জন্য একটু রাখবে, রেখে বাচ্চাদের জন্য দিয়ে দেবে। আর আমাদের তো এই যা রান্না হবে এগুলো আমরা খেয়ে নেব। ওইটা ধুয়ে বেছে পরিষ্কার করে দিতে হবে চিকেনটা, ওই জন্য এনে এখানেই দিয়েছে আর রান্না করে দিয়ে যাবে। আর আমি এখন তরকারি কেটে নিচ্ছি, ঘরের সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজকর্ম বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া মোছা সবই করে ফেলেছি, বাচ্চারা স্কুলে চলে গেছে। আর আমি এখন বসে তরকারিগুলো কেটে নিচ্ছি। ভেন্ডি ভাজা হবে, কুমড়ো একটু নিয়ে এসেছে, শ্বশুরমশাই বললেন কুমড়ো ভাজা খাবো, ওনার জ্বর তো মুখে কিছুই ভালো লাগছে না, যা খাচ্ছে বলছে তিতো লাগছে, ওই জন্য বলছে যে মাছ টাছ তো একদমই খাবো না। আর এই যে একটু কুমড়ো ভাজবো, পটল ভাজবো, ভেন্ডি ভাজবো, আর পটল আলুর তরকারি করব, আর আমের টক করব, এই দিয়েই রান্না কমপ্লিট করব। তাহলে কেটে কুটে গুছিয়ে নিই, তারপরে যাব স্নান করে এসে পুজো দিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। আর আজকে আমি ছোটো মেয়েকে স্কুলে দিতে যাইনি, বড় মেয়ে একা একা চলে গেছে। আর ওর দাদা মানে আমার ননদের ছেলে যখন স্কুলে যায়, ওর মা মানে আমার ননদ ছোটো মেয়েকে আর ওর ছেলেকে নিয়ে গেছিলো, দুজনকেই একসঙ্গে স্কুলে দিয়ে এসেছে। আমার আর আজকে যেতে হয়নি। আর এই বর্ষার জন্য তো অতিরিক্ত বাইরে বেরোনো ওটা ভালো হয় না, আমার ভালো লাগে না, ওই জন্য বললাম যে তুমি যখন যাচ্ছ নিয়েই যাও। আর দেখো আমি স্নান টান সেরে চলে এসেছি, এখন রান্নাটা বসিয়ে দেবো। ভেন্ডি ভাজা রেখেছি, আর এখানে পটল ভাজা আর কুমড়ো ভাজা কেটে নিয়েছি। আর এখন ঝপঝপ করে রান্না বসিয়ে দেবো, আলুটা ভাজা বসিয়ে দেবো, যে একবারে কুমড়ো ভাজা বসিয়েছি আর একবারে আলু ভাজা মানে তরকারি যে পটলের যে আলুটা ওটা ভাজা বসিয়েছি। আর আমার কুমড়ো হয়ে গেছে, আমার পটল ভাজাটা হয়ে গেছে, পটল মানে যেটা তরকারির পটল ওটা ভাজা হয়ে গেছে। আর তাহলে আমি এখন ঝপঝপ করে রান্নাটা করে নিই। ছোটো মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে, ওর স্কুল দিয়ে এসছে ওর পিসি, কিন্তু নিয়ে আসবো আমি। আর আমার রান্না কমপ্লিট হলে সবাইকে খেতে দিয়ে দেবো। সবাই বলতে বাড়িতে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই রয়েছেন, ওনাদেরকে খেতে দেবো, আর আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। তাহলে ঝপঝপ রান্নাটা করে নিই, এই যে দেখো কুমড়ো
কুমড়ো ভাজা বসিয়েছি, আর এইটা হচ্ছে পটলের আলুটা বসিয়েছি। আর এই যে পটল ভাজাটা আমার হয়ে গেছে, ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে, আর এখানে শুধু লম্বা যে পটল ভাজাটা ওটাই বাকি আছে। এগুলো তাহলে রান্না টান্না করে নিই, তারপরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। পটলের তরকারি, এই যে পটলের তরকারিটা খুব ভালো হয়েছিল, পেঁয়াজ রসুন বাটা দিয়ে করেছিলাম। সবসময় নিরামিষ পটল ভালো লাগে না, আজকে একটু পেঁয়াজ রসুন আদা সব রকম বেটে করেছিলাম, ভালোই হয়েছিল পটল ভাজা, এই পটল রান্নাটা। আর এখানে আছে সব রকম ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, সব রকম ভাজা হয়ে গেছে। সব আমার ফাইনাল লুক দেখিয়ে দিলাম তরকারির। আর এটা হচ্ছে আমের টক। আর এই বাঁধাকপিটা রয়েছে, এটা কালকের বাঁধাকপি, সেরকম খাওয়া হয়নি, আজকে একটু বের করে গরম করে নিলাম, সবাই খাবে এখন। আর এই যে আমার ননদ দিয়ে গেছে চিকেনের তরকারিটা। আর এখন আমি ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ওকে ভাত দিলাম, আর ও এখন খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। টাটা, সবাই খুব ভালো থাকবেন, টাটা।